ওকে, আজকের ভিডিওতে আমরা ডাটাবেস, লাস্ট ভিডিওতে আমরা দেখেছি ডাটাবেস কিভাবে তৈরি করতে হয় এবং ডাটাবেসে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ডাটাবেসের আমরা টেবিলটা কিভাবে ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমি পিএইচপি মাইএডমিনে আপনাদের ভিডিও দেখা যায় ডাটাবেসের টেবিলটা ক্রিয়েট করতে হয়। তো সর্বপ্রথমে আমি আরেকটা ডাটাবেস ক্রিয়েট করি এখানে, টেস্ট ডাটাবেস নামে। টেস্ট, অবশ্যই ডাটাবেসের নাম সবগুলো ছোটাতে দিতে হবে। সো টেস্ট আন্ডারস্কোর ডাটাবেস। তো নেমিং কনভেনশন তো আপনারা বুঝতে পারছেন যে অ্যাজ সবগুলো ছোট আছে, সো আপনারা আন্ডারস্কোর দিয়ে লিখলে বেটার হয় আর কি স্পেসিং এর জন্য। তো আমি ক্রিয়েট দিলাম, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট টেবিল একটা অপশন আছে, এখানে নাম্বার অফ কলামস, কয়টা কলাম চান। তো আমি আপাতত দুইটা কলাম নিলাম, হচ্ছে টেবিলে একটা নাম দিলাম, টেবিলের নাম সাপোজ পার্সন। পার্সন নামে আমি টেবিল ক্রিয়েট করবো, যেটার মধ্যে আমার দুইটা ইয়া থাকবে, একটা হচ্ছে ইন্টিজার একটি আইডি আর একটা হচ্ছে নেম। পার্সন দিলাম। পার্সনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুটো কলামও জেনারেট হয়ে গেছে। কলামের মধ্যে ফার্স্ট হচ্ছে আমি আইডি দিলাম, আইডি হচ্ছে আমার ইন্টিজার, হচ্ছে আমি নেম দিলাম। নেমটাকে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভ্যারিয়েবল টাইপ আছে। সো আমি নেমকে আমি ভার্চার দিব বা টেক্সট দিব। সো আমি আপাতত ভার্চারই দিলাম। তো আপনি চাইলে এখানে লেন্থটাও অ্যাসাইন করে দিতে পারেন যে আইডির জন্য আপনি কত লেন্থ দিতে চান। ভার্চারের জন্য আমি সাপোজ 255 লেন্থ দিলাম। দেন হচ্ছে এখানে আরো অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাট্রিবিউট আছে, এখানে বাইনারি অ্যাট্রিবিউট, দেন নাল অ্যাসাইন করে দিতে পারবেন যে ইনিশিয়ালি নাল থাকবে বা ডিফল্ট ভ্যালু নাল থাকবে। দেন হচ্ছে আপনার প্রাইমারি কি না ইউনিক কি, এগুলো আপনি এখানে অ্যাসাইন করতে পারেন। তো এটা হচ্ছে আপনার পিএইচপি মাইএডমিনে কিভাবে করতে হয় সেটা আপনাদের আমি দেখালাম। বাট আমরা যে কনসোলে যে এসকিউএলটা লিখবো, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা জেনারেট হচ্ছে, এসকিউএল জেনারেট হচ্ছে যে ক্রিয়েট টেবিল টেস্ট ডাটাবেস ডট পারসন, এখানে আইডি ইন্টিজার নট নাল, দেন হচ্ছে নেম ভার্চার নট নাল, দেন হচ্ছে ইঞ্জিন হচ্ছে মাইসিয়াম। তো আমি এখানে ইঞ্জিনটা হচ্ছে ইনোডিবি দিব, দেন হচ্ছে আবার প্রিভিউ এসকিউএল দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এসকিউএলটা আবার প্রিভিউ হয়ে গেছে। তো আমরা যে শিখতেছি এসকিউএল, এসকিউএল প্রোগ্রামিং বা স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজটা, তো এসকিউএলটা কিভাবে লিখতে হয় তা আমি আপনাদের এখন কনসোলে দেখাবো। সো আমি এই জিনিসটা এখন আপাতত অফ করে দিই, সেভ করে। দেন আমি আমার ডাটাবেসটা ড্রপ করে দিব, সমস্যা নেই। তো সর্বপ্রথমে হচ্ছে আমি আমার আমার ওয়ান সার্ভারের আইকনে ক্লিক করব। দেন আপনাদের আমি বলেছিলাম যে মাইএসকিউএল এর এখানে মাইএসকিউএল কনসোলে গেলে আপনি ডিরেক্ট মাইএসকিউএল চলে আসবে। সো আমি এখানে একটু ফন্ট সাইজটা বড় করে নিই, ফন্ট সাইজটা আমি 28 দিয়ে রাখি। ওকে, আমি এখন এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন আমার মাইএসকিউএল এর ভিতরে লগ ইন হয়েছে। দেন হচ্ছে আমি শো ডাটাবেসেস দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডাটাবেসগুলো শো করতেছে। সো আমি এখানে আমার ডাটাবেস টেস্ট ডাটাবেসটা ড্রপ করবো। সো ড্রপ ডাটাবেস টেস্ট আন্ডারস্কোর ডাটাবেস। সো আমার ডাটাবেসটাও ড্রপ হয়ে গেছে। দেন আমি এখন আমার নতুন করে ডাটাবেসটা ক্রিয়েট করি। সো ক্রিয়েট ডাটাবেস টেস্ট ডাটাবেস, তো এটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেসের মধ্যে আমি এখন শো টেবিলস যখন লিখবো, শো টেবিলস লেখার আগে আমার ডাটাবেসটাকে অ্যাক্সেস করতে হবে। সো অ্যাক্সেস করার জন্য আমি একটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে ইউজ টেস্ট ডাটাবেস, ইউজ টেস্ট ডাটাবেস। তখন হচ্ছে আমার ডাটাবেসটি চেঞ্জ হবে। আমি এখন টেস্ট ডাটাবেসের মধ্যে আছি। তো টেস্ট ডাটাবেসের মধ্যে এখন আমার কি কি টেবিল আছে তা দেখার জন্য আমার একটা কিউরি লিখতে হবে, সেটা হচ্ছে আমার শো টেবিলস। শো টেবিলস লিখলে আমার যতগুলো টেবিল থাকবে সবগুলো টেবিলসে দেখাবে। তো আপাতত দেখাচ্ছে এমটি সেট, তার মানে হচ্ছে আমার ডাটাবেসে কোনো টেবিল নেই। তো এখন আমি একটা নতুন টেবিল ক্রিয়েট করি। তো নতুন টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যে এসকিউএলটা লিখবো সেটা হচ্ছে, সাপোজ আমি পার্সন নামে একটি টেবিল ক্রিয়েট করতে চাই। তো পার্সন নামে ক্রিয়েট করার জন্য আমাকে লিখতে হবে ক্রিয়েট টেবিল পার্সন, দেন হচ্ছে আমি একটি ফার্স্ট ব্র্যাকেট দিব, ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে টেবিলের নাম, দেন ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের পরে হচ্ছে আমার প্রথম কলামের নাম এবং প্রথম কলামের টাইপ লিখতে হবে। সো আমি আইডি দিয়েছিলাম প্রথম কলাম, সো আমি এখানে আইডি দিলাম, আর আইডি টাইপ হবে ইন্টিজার। দেন হচ্ছে আমি এটা কমা দিব, দেন আবার এন্টার প্রেস করবো। দেন হচ্ছে আমি সেকেন্ড কলাম এবং সেকেন্ড কলামের টাইপটা দিব। তো সেকেন্ড কলাম আমি দিয়েছিলাম নেম, সো নেম দিলাম এবং স্পেস দিয়ে ভার্চার, আমরা ভার্চার দিয়েছিলাম। তো ভার্চারের মধ্যে আপনাদের আমি বলেছিলাম যে লিমিট দিয়ে দিতে পারবেন। সো আমি লিমিট দিতে হলে আমাকে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমি 255 দিলাম। তো আমি আরো কম ক্যারেক্টার দিই, সাপোজ 50 ক্যারেক্টারে বিশ্বাস করার নাম হওয়ার কথা না। সো 50 ক্যারেক্টার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি আবার, আপনি চাইলে আরো কলাম অ্যাড করতে পারেন। তো আমি আপাতত একটু কলামই অ্যাড করব। দেন হচ্ছে সবার লাস্টে আমি আবার এন্টার প্রেস করব, আমার ব্র্যাকেটটি ক্লোজ করব।
ক্লোজ করার পরে আমাদের MySQL মানে ওয়ার্ম সার্ভারে একটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অল টাইম আইসিএম ইঞ্জিনটা সিলেক্ট করা থাকে ডিফল্ট। সো আমরা ইনোডিবি ইঞ্জিনটা সিলেক্ট করে নিব, কারণ ইনোডিবি ইঞ্জিনে আমার যে ফরেন কি রিলেশনশিপটা আছে ওটা আমি দেখাতে পারবো। তো ফরেন কি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, এর আগে আমি ইঞ্জিনটা সিলেক্ট করে দিই। ইঞ্জিন সিলেক্ট করার জন্য আমাকে জাস্ট লিখতে হবে ইঞ্জিন ইকুয়াল টু ইনোডিবি, ইঞ্জিন ইকুয়াল টু ইনোডিবি, দেন হচ্ছে আমার সেমিকলন শেষ করে দিব। এখন যখন আমি এন্টার প্রেস করব, আপনারা দেখতে পাচ্ছেন কিউরিওকে 0 রো এফেক্টেড। তো কিউরিওকে 0 রো এফেক্টেড হওয়ার পরে তার মানে হচ্ছে আমার কিউরিটি ঠিক আছে এবং আমার কোনো রো এফেক্টেড হয়নি। তো আমি এখন আমার ডাটাবেসের মধ্যে আমার টেবিলগুলো দেখব। তো শো টেবিলস যখন দিব তখন হচ্ছে আমার ডাটাবেসে টেবিলসগুলো দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সন নামে আমার একটা টেবিল আছে। আপনি পার্সন টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে আর কি কি কলাম আছে তা যদি দেখতে চান, তা দেখার জন্য আমাকে আরেকটি কমান্ড লিখতে হবে, সেটি হচ্ছে ডেসক্রাইব টেবিলের নাম। তো টেবিলের নাম হচ্ছে পার্সন। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাট্রিবিউটগুলো দেখাচ্ছে। অ্যাট্রিবিউট হচ্ছে আমার একটা আইডি আছে, আইডি হচ্ছে ইন্টিজার, যেটার সাইজ ডিফল্ট সাইজ হচ্ছে 11। তো আমি এখানে আপনাদের মনে ছিল যে আমি ইন্টিজারে কোনো সাইজ দেইনি, তো আমাকে ডিফল্ট সাইজ 11 ইন্টিজার নিয়ে নিয়েছে। আর নেমের হচ্ছে ভার্চার, যেটা হচ্ছে 50 সাইজের। দেন নাল দিয়ে রেখেছে, নাল ইয়েস। আপনি দুইটার একটা আমি কোনো কি সিলেক্ট করিনি, আর ডিফল্টের মধ্যেও নাল দেওয়া আছে। তো আজকের ভিডিওতে আমি আপাতত টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হয় তা দেখেছি। এছাড়াও আপনি টেবিলটা কিভাবে ডিলিট করবেন তা হচ্ছে জাস্ট সিম্পল একটি কমান্ড, ড্রপ টেবিলের নাম হচ্ছে পার্সন। এর আগে অবশ্যই আপনাকে ডাটাবেসটা সিলেক্ট করে নিতে হবে। ডাটাবেস সিলেক্ট করার জন্য হচ্ছে ইউজ ডাটাবেসের নাম, আর দেন হচ্ছে আপনি ড্রপ পার্সনের নাম। এছাড়া আপনি যদি ডাটাবেস সিলেক্ট না করে ড্রপ পার্সন লেখেন, তার ফলে আসলে কিছু হবে না, কিউরিটা আসলে এক্সিকিউটিভ হবে না ঠিকমতো, তখন এরর আসবে। তো আমি ড্রপ পার্সন লিখলাম, সরি আমার এখানে একটু ভুল আছে, এখানে হবে ড্রপ টেবিল পার্সন। সো ড্রপ টেবিল আর টেবিলের নাম আমি একটু ভুল করেছিলাম, এখন ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিউরিওকে 0 এফেক্টেড। এখন যদি আমি শো টেবিলস দেই তাহলে হচ্ছে আমার কোনো টেবিল দেখাবে না, এমটি সিট দেখাচ্ছে আমাকে। তো আজকের ভিডিওতে আমরা ক্রিয়েট টেবিলটা দেখলাম যে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলটাকে কিভাবে ডিলিট করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু জিনিস দেখবো। আজকের জন্য একটু কি